তারা কি করতেছে? তারা কি ঘোড়ার ঘাস কাটতেছে? তারা কি চেয়ারে তারা চেয়ারে কেন গেছে? ভাইদের পায়ের উপরে রক্তের উপরে চেয়ারে গেছে। রক্তের সাথে তারা বেইমানি শুরু করে দিচ্ছে। তারা রক্তের সাথে বেইমানি শুরু করে দিচ্ছে। এই রক্ত খুব এক্সপেন্সিভ রক্ত, এগুলো খুব দামি রক্ত। আমরা হাসিনাকে যেমন ফেলে দিছি, নতুন বাংলাদেশ বিনির্মাণে যদি তাদেরকে আমরা মনে করি যে তারা না, তাদের দ্বারা হচ্ছে না, আমরা তাদেরকেও ফেলে দিব। তারা কোন হনুপন হয়েছে? হাসিনার মতো হনুপনিরা আমরা গুনি নাই, গুনাই ধরি নাই, তাদেরকেও ফেলে দিব। নতুন কাউরে আমরা জায়গায় নিয়ে আসবো, করতে না। এই সরকারের এটা হচ্ছে প্রথম ব্যর্থ কাজ। এটা ছিল এই সরকারের প্রথম কাজ। এই সরকার আসার পরে যেটা সবচেয়ে ঝামেলা যেটা শুরু হয়েছে, আগের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর সাথে প্রত্যেক দিন নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। একদম প্রত্যেক দিন আওয়ামী মিডিয়া সেল বিদেশে বসে শত শত কোটি টাকা ইনভেস্ট করে আমাদের এগেনস্টে এখন মোটামুটি আমাদেরকে জাতীয় শত্রু হিসাবে তুলে ধরা হয়েছে। আপনারা এখানে রাস্তায় আছেন পর্যন্ত আপনাদের জীবন আমাদের জীবনটা উপস্থাপন করা হইতেছে, বলতেছে তো কথা বলতেছে আমরাও তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। সব জায়গা থেকে যাওয়ার চেষ্টা করতেছি। এখন সেই জায়গা থেকে আপনাদের সবকিছু করার জন্য বিদেশে চিকিৎসা, তারপরে হচ্ছে যারা আহত হয়েছে তাদের অর্থ সহায়তা, কর্মসংস্থান, যারা শহীদ হয়েছে তাদের পরিবারের যে ক্ষতিপূরণ, এগুলো করার জন্য কিন্তু জুলাই ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। আমরা মানছি জুলাই ফাউন্ডেশনের অনেক সীমাবদ্ধতা আছে। এখনো পর্যন্ত জুলাই ফাউন্ডেশন যেই ব্যুরোক্রেটিক যে নেতৃত্বিক দৌরত্ব, আমার একবারে আহত হয়েছে, আমি যদি টাকা নিতে যাই আমার 2 দিন ঘোরানো হয়, এই অফিস ওই অফিস, এই কাগজ জানো সেই কাগজ জানো, আরো বেশি টাইম নেয়। উপদেষ্টাদের মধ্যে আমি মেনশন করে দিচ্ছি, আসিফ ভাই, নাহিদ ভাই, নূরজাহান ম্যাম, মিনিমাম 3 জন, এই 3 জনকে আসতে হবে বাধ্যতামূলক। আর যদি বিশেষ করে আসে সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে সালমান মুর্শিদ, ওনাকে আসতে হবে এখানে। এই 4 জনকে এখানে আসতে হবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। এত বুলেট এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে, এখনো আমার ভাইয়ের হাত কেটে ফেলবে। কালকে রাত 3টা পর্যন্ত হৃদরোগে পড়ে আসছিলাম, 8 ব্যাগ রক্ত টাকা দিয়ে কিনে নিছি, কোনো জায়গায় পাই নাই। বাহির থেকে যে ডক্টর আসছিল সেই ডক্টর ভুল অপারেশন করার কারণে তার হাতটা কেটে ফেলার মতন অবস্থা তৈরি হয়েছে। এখন পর্যন্ত সে আইসিইউতে আছে। তাই আমি হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি একটু উপদেষ্টা প্যানেলের সাথে যোগাযোগ করেন, একটু ওনাদেরকে আনেন, এখানে সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো। ওভাবে দাবি দেওয়া না, এখানে দাবি কি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করছি, আমাদের বাংলাদেশ 2.0 হয়েছে, এখন আবার আমাদের দাবি দেওয়া নিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা এখানে যুদ্ধাহত আজকে 3 মাস হয়ে গেল, তাদের এখনো পূর্ণাঙ্গ বন্দোবস্ত হয় না, চিকিৎসার ন্যূনতম অধিকার চিকিৎসাটা তারা নিশ্চিত করতে পারে না। এখন পর্যন্ত এসে শোনা লাগতেছে যে আমার ভাইয়ের হাত ইম্পোর্টেশন করবে, হাত কেটে ফেলা হবে। তাহলে চিকিৎসা এমন কি চিকিৎসা দিল যে এখন এসে শোনা লাগতেছে আমার ভাইয়ের হাত কেটে ফেলা লাগবে। আজকে যে বিব্রতকর পরিস্থিতির স্বাস্থ্য উপদেষ্টা ফেলে দিল এখানে যে উনি আসলো, সমস্ত রোগীদেরকে তিনি দেখলেন না। মানে একটা হসপিটালে আসছে তো ওখানে এসে তো সমস্ত রোগীদেরকে দেখবেন, সবাইকে না দেখে কিছু কয়েকজনকে হাতে গোনা কয়েকজনকে দেখে তিনি ফিরে যাচ্ছেন। ফিরে যাওয়ার পরে এখানে একটা বড় ধরনের একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। উনিও বিব্রতকর, আমরাও বিব্রত, কিন্তু ফেলছে উনি, ক্রিয়েশন তৈরি করছে উনি আজকে এখানে আহতদের সাথে যে বিহেভিয়ারটা দিচ্ছেন, এটা ছেলেদের দোষ থাকতে পারে, কিন্তু কেন তারা হলো এভাবে হাইপার হয়ে গেল? আহতরা কিভাবে এভাবে হাইপার হয়ে গেছে, কেন, কোন কারণে? এর উত্তরটা কে দিবে? উনি আসছেন, সবাই তো দেখতে হবে। এখন পরবর্তীতে যখন একটা বিন্দু থেকে সিন্ধু হয়, ওই বিন্দুটা উনি তৈরি করে দিচ্ছে। উনি যখন বিন্দুটা তৈরি করে দিচ্ছে, উপদেষ্টা মহোদয় আর স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়, এখন আহতরা রাজপথে চলে আসছে। Hey!
আজকে এতদিন কেন রাস্তায় আসতে হবে? সে ন্যূনতম চিকিৎসা, তার ভবিষ্যৎ জিন্দেগি, তার পরিবার, ফ্যামিলি, যে শিক্ষার্থী আছে তার পড়াশোনা। এখন এসে আমাকে এসে বলতেছে ভাই রাষ্ট্র তো ঘোষণা দিচ্ছে যে আহতদের বেতনগুলো মওকুফ করা হবে, সেটা কিভাবে? সের উত্তর তো আমার কাছে নয়। রাষ্ট্র সেটা বলছে, রাষ্ট্র সেটা জবাব দিতে পারবে। আহতদের ফ্যামিলিগুলো কিভাবে চলতেছে, তাদের ওষুধটা কিভাবে কিনতেছে সেটা কেউ জানে না। বারবার জুলাই ফাউন্ডেশন দেখানো হচ্ছে। আজকে 3 মাস হয়ে গেছে, আমরা আহত এবং শহীদদের একটা লিস্ট পাইনি। জুলাই ফাউন্ডেশনটাকে তাদের ভাষায় তারা সাহায্য করতেছে, তারা দান করতেছে তাদের ভাষায়। এটার আমি প্রতিবাদ জানাই। দানের জন্য এরা আহত হয় নাই, কিন্তু তাদের ভাষায় এই দান কয়জনে পাইছে? হাতে গোনা হয়তো 300 জন। আজকে 3 মাসে 300 জন, এটা কেমন কথা? 3 মাসে 300 জন কেমন? এদের এখনো ভয়েস রেজ করা লাগে, এখনো কথা বলা লাগতেছে। বলতে বলতে মুখটা বোঝেন, এখন লজ্জিত, বলতেও ইচ্ছে করে না। কি বলবো, কিভাবে বলবো? এখন একটা অপশন আছে, মরে যাও। তো মরে গেলে হয়তো সব সমাধান। যারা মরে গেছে তারা বেঁচে গেছে, আমরা বেঁচে আছি, আমরা কষ্টে পড়ে গেছি। যদি মরে যাইতাম শেষ হয়ে যেত, ফ্যামিলিও কষ্ট পাইতো না, আমরাও কষ্ট পাইতাম না। আমাদের এখন কষ্ট করা লাগতেছে, এই হচ্ছে পরিস্থিতি। এখন আসলে আপনারা তো দীর্ঘ 7 ঘন্টা ধরে আন্দোলন করছেন, এই জায়গাটিতে অবরোধ করে রেখেছে। তো আসলে কতক্ষণ নাগাদ এই আন্দোলন শেষ করবেন, বা সর্বশেষ কি চাওয়া পাওয়া আপনাদের? আহতদের চাওয়া পাওয়া হচ্ছে এখানে উপদেষ্টা আসবেন, যারা ভ্যালিড টোকায় মানে কতগুলো আছে থেকে ধরে বেঁধে আনছে এরা না। আসিফ ভাই আসতে পারে, নাহিদ ভাই আসতে পারে, বা হাসনাত ভাই আসতে পারে। এরা এসে এদের সাথে কোঅপারেট করবে, কথা বলবে, এদের কাছে জানবে, তারপরে ইমিডিয়েট অ্যাকশন নিবে। আর মূলা টুলা না, অনেক মূলা দেখানো হয়েছে আমাকে, আমার ভাইদেরকে বারবার। ওদের সাথে এই সিরুমে আর কত কথা বারবার নিয়ে যাচ্ছে, তোমরা আন্দোলন করিও না, তোমরা ওইটা করিও না। আমাদেরকে তো আজকে আমরা কোনো প্রি প্ল্যান কিছুই ছিল না। উপদেষ্টা মহোদয় আসছে, উনি একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এরপরে আহত ছাত্র জনতা মিলে রাস্তায় নেমে পড়ছে, এবং এই আমাদের সাথে, আমাদের যারা নতুন বাংলাদেশে ধারণ করে, তারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে। যে এখনো কেন আমরা তো পারো, আবার কেউ বলতে প্যাট্রোনাইজ। আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, ভাই আমি চিকিৎসা পাই না, আমার কি প্যাট্রোনাইজ রে ভাই? আমি ক্ষুধার্ত, আমি খাবার চাই, আমি এটা বলা কি প্যাট্রোনাইজ করে না? তো প্যাট্রোনাইজ করে না। তাহলে আমার প্রশ্ন, 3 মাস পরে এসে আমার ভাইয়ের হাত কাটতে হবে, এই প্রশ্ন কেন আসে? এই কথা কেন আসে? আমরা আহতদের পাশে ব্যাগ রক্ত জোগাড় করছি, ওইটা জোগাড় করছি, সব কিছু ম্যানেজ করতেছি আমরা। তো তারা কি করতেছে? তারা কি ঘোড়ার ঘাস কাটতেছে? তারা কি তারা চেয়ারে কেন গেছে? ভাইদের পায়ের উপরে, রক্তের উপরে চেয়ারে গেছে। রক্তের সাথে তারা বেইমানি শুরু করে দিচ্ছে। এই রক্ত খুব এক্সপেন্সিভ রক্ত, এগুলো খুব দামি রক্ত। আমরা হাসিনাকে যেমন ফেলে দিছি, নতুন বাংলাদেশ বিনির্মাণে যদি তাদেরকে আমরা মনে করি যে তারা তারা হচ্ছে না, আমরা তাদেরকেও ফেলে দিব। তারা কোন হনুপন হয়েছে? হাসিনার মতো হনুপনিরা আমরা গুনাই ধরি নাই, তাদেরকেও ফেলে দিব। নতুন কাউরে আমরা জায়গায় নিয়ে আসবো, করতে না। আহত ভাইরা এখন চাইতেছে, তারা চাইতেছে এই উপদেশটা সরে যাক, এর অপসারণ চাইতেছে। এবং কি যে বাংলাদেশ কিভাবে পরিচালিত হচ্ছে, কিভাবে তারা বাংলাদেশকে চালাচ্ছে আমরা জানি না, অন্ধকারে আমরা অন্যতম নতুন বাংলাদেশের স্টেক হোল্ডার। যারা এই সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে তারাও জানে না, আমরাও জানি না, জানে রাখে। বিতর্কিত মানুষজনকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। মামলার আসামির উপদেষ্টা, মামলার আসামি মিনস হচ্ছে জুলাই অভ্যুত্থানের মামলার আসামি, যার নাম আছে। এমন ব্যক্তিরে আমজনতা 32 নম্বর পুরাই দিছে, 32 নম্বর সংস্কার চাই, তেমন ভদ্রলোককে উপদেষ্টা বানায়। সে কি 2-3টা স্ট্যাটাস দিয়ে উপদেষ্টা হয়ে যাওয়া যায়? এর চেয়েও তো অনেকে যে জেল খেটে আসছে, অনেকে অঙ্গহান হয়েছে, তাহলে তো তাদেরকে প্রত্যেকের উপদেষ্টা বানাইতে হবে। সে তার বউ তো কয়দিন আগে, গত বছরও কি বলে কি সিনেমা একটা বানাইছে, মুজিব শতবর্ষ নিয়ে কি একটা সিনেমা বানাইছে, তার বউ তো সেখানে অভিনয় করে আসছে। সে বেনিফিশিয়ারি, সে আমলিকের দোষর গুলো এখন আমাদের